সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 5 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 8। অধর্মের সেই পুরনো খামিরটা ফেলে দিয়ে তোমরা এখন শুচি হও। প্রিয়জনেরা, এই কথা তো চারদিকেই শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে নাকি যৌন অনাচার দেখা দিয়েছে। এমনই অনাচার যা কিনা বিধর্মীদের মধ্যেও দেখা যায় না। তোমাদের একজন নাকি তার সৎ মাকে নিয়েই থাকছে, আর তোমরা তবুও নিজেদের নিয়ে দস্ত করতে ছাড়ছ না। তোমাদের তো বরং মর্মাহত হওয়াই উচিত ছিল। যে লোক অমন কাজ করেছে তাকে তোমাদের মধ্য থেকে বের করে দেওয়াই উচিত ছিল। যদিও আমি সশরীরে তোমাদের ওখানে উপস্থিত নেই, তবুও আধ্যাত্মিকভাবে আমি কিন্তু উপস্থিত আছি। তাই যে লোক অমন কাজ করেছে তার বিরুদ্ধে আমি যেন উপস্থিত থেকেই প্রভু যিশুর নামে এর মধ্যেই এই রায় দিয়ে দিয়েছি, তোমাদের একটা সভা হোক। আমিও আধ্যাত্মিকভাবে সেখানে উপস্থিত থাকব, আর আমাদের সহায় থাকবে আমাদের প্রভু যিশুর আপন শক্তি। তখন ওই লোকটাকে শয়তানের হাতে তুলে দেওয়া হবে, যাতে তার দৈহিক এমন সর্বনাশী ঘটে যার ফলে তার আত্মা প্রভুর সেই দিনটিতে পরিত্রাণ পেতে পারে। না, তোমাদের অমন গর্ব শোভা পায় না। তোমরা কি এই কথা জানো না যে সামান্য একটু খামির সমস্ত ময়দার পিণ্ডটা গাঁজিয়ে তোলে? তাই অধর্মের সেই পুরনো খামিরটা ফেলে দিয়ে তোমরা এখন শুচি হও, যাতে তোমরা এক নতুন ময়দার পিণ্ড হতে পারো। আর সত্যিই তো, তোমরা যেন নিস্তার পর্বের সেই রুটি যার মধ্যে খামির থাকে না। কেননা খ্রিস্ট আমাদের নিস্তার পর্বের মেষ শাবক যিনি, তিনি কি বলিরূপে উৎসর্গীকৃত হননি? সুতরাং এসো, আমরা এই উৎসব উদযাপন করি পুরনো খামির নিয়ে নয়, দুষ্টতা ও অধর্মের খামির নিয়ে নয়, বরং আন্তরিকতা ও সত্যনিষ্ঠার সেই খামির বিহীন রুটি নিয়ে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু আমার, এগিয়ে নিয়ে চলো আমায় তোমার ধর্মপথে। প্রভু আমার, অধর্মে আনন্দ পাও এমন ঈশ্বর তুমি নও। তোমার কাছে দুর্জনের কোনো ঠাঁই নেই। দর্পিত লোক তোমার চোখের সামনে দাঁড়াতেই পারে না। ধুয়ো। প্রভু আমার, এগিয়ে নিয়ে চলো আমায় তোমার ধর্মপথে। কোনো অপকর্মাকে তুমি সইতেই পারো না। মিথ্যাবাদী যারা, তাদের তুমি ঘটাও বিনাশ। খুনি প্রতারক যারা, ভগবানের ঘৃণার পাত্র তারা। ধুয়ো। প্রভু আমার, এগিয়ে নিয়ে চলো আমায় তোমার ধর্মপথে। তোমার শরণাগত যারা, তারা সবাই ওগো সুখেই থাকুক। তুমি তাদের রক্ষা করেছ বলে সবার কণ্ঠে বাজুক চির আনন্দের গান। তোমার নামটি ভালোবাসে যারা, তোমাকে নিয়েই তারা উল্লাসে মত্ত থাকুক। ধুয়ো। প্রভু আমার, এগিয়ে নিয়ে চলো আমায় তোমার ধর্মপথে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শোনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 11। অসহায় মানুষকে সাহায্য করা বিশ্রামবারেও ধর্মসম্মত কাজ। একদিন বিশ্রামবারে যিশু সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। সেখানে একজন লোক ছিল যার ডান হাত নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্যে শাস্ত্রীরা ও ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, যাতে তাঁকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তাদের মনোভাব জানতেন, তাই নুলো লোকটিকে তিনি বললেন, ওঠো, সকলের সামনে এসে দাঁড়াও। লোকটি তখন উঠে এসে সেখানে দাঁড়ালো। এবার যিশু তাদের বললেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি, বলুন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? কারো উপকার করা না অপকার করা? কারো প্রাণ রক্ষা করা না বিনষ্ট করা? তিনি একবার চারিদিকে তাদের সকলেরই দিকে তাকিয়ে দেখলেন, তারপর সেই লোকটিকে বললেন, হাত বাড়াও।
সে তাই করল, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। তারা তখন প্রচণ্ড ক্ষেপে গেলেন এবং নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলেন যিশুর বিরুদ্ধে কি করা যায়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।